হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমারও আশা ছিল, আমার স্বামীরও আশা ছিল কোরআনের হাফেজ হবে, আলেম হবে। তার বাবা তো দুনিয়া থেকে সে আসার আগেই চলে গিয়েছে। আমার আশা ছিল আমার সন্তান যখন বড় হবে কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আমি মা যখন মারা যাব আমার সন্তান আমি মায়ের জানাজার নামাজ পড়ায়া দিবে। এবার জুনায়েদ বাগদাদি বলেন, ও মা তোমার নিয়তটা কি? বলে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি কোরআনের হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, আল্লাহর রাস্তায় দিয়েছি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ও মা কিন্তু তোমার সন্তান এই যে উস্তাদের খেদমত করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি এনে দেয় নদীর ঘাট থেকে, আজকেও তো ফজরের আগে তোমার সন্তান ওযুর পানি আনার জন্য নদীর ঘাটে চলে গেল। ও মা কিন্তু তোমার সন্তান নদীর ঘাট থেকে আর ফিরে নাই। রাতের বেলা বৃষ্টি হওয়ার কারণে তোমার সন্তান বর্তন নিয়ে যখন পানি আনার জন্য নদীর ঘাটে যায়, নদীর ঘাট পিছল থাকার কারণে তোমার সন্তান পিছল দিয়ে পড়ে নদীতে পড়ে মারা যায়। এবার জনম দেখি মা চিৎকার মেরে বলে, ওগো আমার আল্লাহ, আমার সন্তান আজকে 3 দিন, আজকে 3 বছর হয়ে গেল আমার সন্তানের চেহারা দেখলাম না। আজকে 3 বছর হয়ে গেল আমার সন্তানের মুখে একটা বার মা মা আওয়াজ শুনতে পেলাম না। ওগো মালিক আল্লাহ, আমার স্বামীকে তুমি নিয়েছো, আমার কোনো আফসোস নাই। আমার সন্তানকে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। তবে আমার সবচেয়ে বড় আফসোস, আমার আশা ছিল আমার সন্তান আলেম হবে, আমি মায়ের জানাজার নামাজটা পড়ায়া দিবে। ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি নিয়ে গেলেন, যাওয়ার আগে একটা বার কি আমি জনম দুঃখনি মাকে মা মা বলে ডাকলো না। হুজুর আমার সন্তান কোন নদীর ঘাটে পানি আনতে গিয়েছে, আমাকে একটু মেহেরবানি করে সেই নদীর ঘাটে নিয়ে চলেন। জুনায়েদ বাগদাদি বলেন, আমি ওই মহিলাকে নিয়ে ওই নদীর ঘাটে চলে গেলাম। নদীর ঘাটে যাওয়ার পর ওই মহিলা নদীর ঘাটে নেমে পড়ল আর ডাক দিয়ে বলল, মালিক আমার সন্তান 3 বছর আমি মাকে ডাকে নাই, মা মা বলে ডাকে নাই। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটাই আশা, আমার সন্তান আমাকে একটা বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে, অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা।
ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় বান্দা কার প্রশংসা করবে? আরো জোরে বলেন, কার প্রশংসা? প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দেয় তিনি কে? এই জন্য বান্দা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করবে। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল হাজী জয়নাল আবেদিন ইসলামিয়া হাফেজিয়া ও মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার উদ্যোগে। অবশ্যই যদি এই মাদ্রাসা না থাকতো আজকের এই মাহফিল হতো না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার উদ্যোগেই মাহফিল। এই মাদ্রাসাগুলোতে যেই তলবে আলেমরা পড়াশোনা করে, কোরআনের হাফেজ যারা হয়, আলেম যারা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই তলবে আলেমরা যখন রাস্তা দিয়ে যায় তাদের সম্মানাতে ফেরেশতারা তাদের নূরের পাখা এই তলবে আলেমদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং যেই তলবে আলেমরা যেই কবরস্থানের পাশ দিয়ে যায় সেই কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের দাম আছে না নাই? তলবে আলেমদের দাম আছে না নাই? রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি। স্কুলের বারান্দায় বারান্দায় লিখে দেওয়া থাকে জ্ঞান অর্জন করা ফরজ। আমরা বলবো কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কথা কোন ঠিক কিনা? হাদিসের জ্ঞান। তোমাদের এই দুনিয়ার বিদ্যার জ্ঞান অর্জন করা ফরজ নয়, ফরজ হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। কথা কোন ঠিক কিনা? রসুল বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। এই জন্য আল্লাহ রসুল বলেন আলেমদের যেমন দাম তলবে ইলমদেরও তেমন দাম। সুবহানাল্লাহ। রসুল বললেন তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো তলবে ইলম হও, ছাত্র হও। তবুও যদি তুমি হতে না পারো আলেমদের জবানে কথা শোনো, তাদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামেসান। পঞ্চম নম্বরে যেও না আলেমদের বিরোধিতা করো না। আজকে সমাজে অনেক মানুষ আছে আলেমদেরকে দেখলে নাক ছিটকায়। কথা কোন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা দেখলে নাক ছিটকায়, লম্বা পোশাক দেখতে পারে না, টুপি দেখতে পারে না, পাগড়ি দেখতে পারে না, এমন মানুষ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতে যাচ্ছি আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে যারা ভয় করে তাদের মধ্যে থেকে হইতেছে হযরতে উলামায়ে কেরাম। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু আজকে সমাজে আলেমদেরকে আমরা সহ্য করতে পারি না, আলেমদেরকে ভালোবাসতে পারি না, আলেমদেরকে মহব্বত করতে পারি না, বরং আলেমদের বিরোধিতা করি। কেউ যদি মাদ্রাসা দেয় আমরা বলি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা হয়েছে ব্যাঙের ছাতার মতো। দুঃখের সাথে বলতে হয় সমাজে যত বেশি মাদ্রাসা হবে কোরআনের খেদমত তত বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো, কোরআনের হাফেজ না থাকতো, আজকে সমাজে কত শ্রীগাল মরে যায়, কত কুকুর মরে যায়, যেমন রাস্তাঘাটে পুঁতে রাখি আমরা। আলেম ওলামা যদি না থাকতো তাহলে আমাদেরকে জানাজা দেওয়ার মতো কোনো হুজুর খুঁজে পাওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা মসজিদ আছে বিদায় এজ বাংলার জমিনে আলেমরা সাধারণ মানুষের জানাজা পড়ে কবরস্থ করে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা এবং আলেম ওলামা। আল্লাহ তাআলা নিজেই বললেন আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরামরা নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামরা আসবে। কথা কোন ঠিক কিনা? এরা নবীদের দায়িত্ব পালন করবে। নবীদের মধ্যে আর আলেমদের মধ্যে পার্থক্য একটাই,
নবীদের কাছে ওহী আসতো, আলেমদের কাছে ওহী আসে না। কিন্তু নবীদের দায়িত্ব, আলেমদেরও তাই দায়িত্ব। এই জন্য সম্মানিত উপস্থিত, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। যদি হাফেজ আলেম বানাতে পারেন, দুনিয়াতে আপনি ছেলেকে জেনারেল পড়াশোনা করাইতেছেন, এই সন্তান পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুপ নেয় না, পরিষ্কার থাকতে জানে না, গোসলের ফরজ জানে না, ওজুর ফরজ জানে না। আপনি অনেক টাকা পয়সা খরচ করে সন্তানকে লেখাপড়া করায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেন, কিন্তু কোরআনের শিক্ষা দিতে পারলেন না। কি করলেন? জীবনের শেষ সময়ে এসে আপনি যখন মারা যাবেন, তখন মসজিদের ইমামকে দিয়ে ভাড়া করে আপনারা জানাজার নামাজ পড়ানো হয়। আপনার জন্য দোয়া করার মতো কোনো কাউকে পাওয়া যায় না। এমন কপাল পোড়া বাবা আর কেউ হতে পারে না। এমনকি বাবার জন্য যে দোয়া পড়বে, এই দোয়াটাও পড়তে পারে না। বাবার খাটিয়াটা সামনে রেখে সন্তান দাঁড়াইছে, কোন দোয়া পড়তে হয় এটাও জানে না। এমন সন্তান আছে না সমাজে? অভাব নাই। কিন্তু বাবা কি করে গেল? যারা দুনিয়াতে নেককার সন্তান রেখে যেতে পারবেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই সন্তান যতদিন বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনি বাবা যেই দিন মারা যাবেন, এই সন্তানটা আপনার জানাজার নামাজটা পড়ায়া দিবে। বাবার খাটিয়া সামনে রাখবে, সন্তান দাঁড়ায়া জানাজার ইমামতি করবে, দোয়া পড়বে। মসজিদের ইমাম যদি হয় 2-4 মিনিটে দোয়া পড়ে শেষ করে দিবে, দায়িত্ব পালন করবে। আর যদি আমার আপনার সন্তান কোরআনের হাফেজ হয়, আলেম হয়, এই বাবা নিজে না খেয়ে, নিজে নতুন কাপড় না পরে, ঈদের দিন বাবার পায়ে জুতা নাই, সিরা জামা পরে আছে, কিন্তু ওই বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। কথা কোন ঠিক কিনা? সন্তান আজকে মা বাবার অবাধ্য, সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার কথা শোনে না। বৃদ্ধ বয়সে বাবা বলে, আমার সন্তান আমার খোঁজ খেয়াল রাখে না, আমার সন্তান আমার খবর রাখে না, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে। এমন অনেক বাবা আছে, এমন দুঃখ প্রকাশ করে। আমি বলবো, দোষটা তোমার সন্তানের নয়, দোষটা হইতেছে বাবার। এ বাবা, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেন, আপনার সন্তান যদি আলেম বানাইতেন, এই সন্তান আপনার কোনোদিন বিরোধিতা করত না, বাবাকে কোনোদিন অসম্মান করত না, বাবাকে কোনোদিন কষ্ট দিত না। এই সন্তানরা আজকে জেনারেল শিক্ষিত হয়ে মা বাবার খেদমত করতে চায় না, বিবাহ করে শ্বশুর বাড়িতে চলে যায়। ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান, এই সন্তানকে যখন আপনি কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এই সন্তান মা বাবার খেদমত করা শিখবে, মা বাবাকে আদর করবে, মহব্বত করবে, আর বলবে, আমার বাবা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। আজকে আমার বাবা নাই, আমার বাবা মারা গিয়েছে। এই সন্তান যখন বাবার জানাজার নামাজটা পড়ায়া দিবে, বাবার খাটিয়া সামনে সন্তান যখন জানাজার নিয়তটা করবে, সন্তানের কলিজা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে। আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, আমার বান্দা তার বাবার জানাজার নামাজ পড়াইতেছে, আমার বান্দা কষ্ট করে এলেম শিখেছে, তার বাবা কত কষ্ট করে তার লেখাপড়া করাইছে। আজকে তার বাবা মারা গেছে, সন্তান জানাজার নামাজটা পড়ায়া দিচ্ছে। এইদিকে সন্তান কান্না করে আর দোয়া
পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটা যখন পড়বে, দোয়া পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। জানাজার নামাজ শেষ করে যখন সন্তান বাবার খাটিয়া যখন কাঁধে করে নিয়ে কবরের দিকে যাবে, কবরের মধ্যে যখন সন্তান বাবার লাশটা নামবে, নামানো হবে, যখন মাটি চাপা দিবে সবাই চলে যাবে। এই সন্তান যারা আপনি কষ্ট করে নিজে না খেয়ে লেখাপড়া করাইছেন, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, এই সন্তান যাবে না বাবার কবরের চাটিয়া ধরে দাঁড়ায়া দাঁড়ায়া দুকানা হাত আকাশের দিকে ধরবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে যখন দুকানা হাত উঠায়া এই দোয়া যখন পড়বে, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন ফেরেশতারা রে, আমার বান্দা তার বাবার জন্য দোয়া করতেছে, জলদি করে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে দে, জান্নাতের বিছানা বিছায়া দে। সুবহানাল্লাহ। এটা কোরআনের হাফেজ আলেমদের বাবার শান। শুধু কি তাই, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই হাফেজের মা বাবাকে নূরের মুকুট পরায়া দিবে। সম্মান তো শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ তাআলা বলতেছেন হাফেজদের দাম যেমন আমি আল্লাহ বাড়ায়া দিলাম, হাফেজদের মা বাবার দামও আমি আল্লাহ বাড়ায়া দিলাম। এই তলবে ইলম যখন রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কত সম্মান, কত ইজ্জত, কিন্তু আজকে আমরা এই তলবে ইলমদেরকে দেখলে আমরা সহ্য করতে পারি না। বাজান রে, এই তলবে ইলমরা যদি কবরের পাশ দিয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে সন্তানকে ভর্তি করে দিবেন, নাতিকে ভর্তি করে দিবেন, ভাতিজাকে ভর্তি করে দিবেন। এই ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে সবাই যেতে চান? কারা কারা যেতে চান তো কাল হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই। ইমাম গাজালি বলে তলাবুল জান্নাতি বিলা আমালুন জামবুম মিনাজ যুনুব। আমল ছাড়া জান্নাতের আশা করা যাবে না। আমল নাই, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আর জান্নাতে যাইবার চাই, যাওয়া যাবে নাকি? ইমাম গাজালি বলেন নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, ইবাদত নাই, আমল নাই, জান্নাতের আশা করা এটা একটা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ কোন। এই জন্য যে নামাজ পড়ে, যে আল্লাহর হুকুম মানে, সেই কেবল আশা রাখতে পারে যে আমি আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে মাদ্রাসার মাহফিল এই এলাকার মধ্যে, এই মাদ্রাসাটা, এই মাদ্রাসা যেখানে তো 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, পুরা এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন কার কথা? আরো আস্তে কোন, কার কথা? কোরআন কার বাণী? তাহলে আল্লাহর বাণী। যে কোরআন তেলাওয়াত করে সে কার সাথে কথা বলে? আরো আস্তে কোন, আল্লাহর সঙ্গে। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সঙ্গে মহব্বত করে তুলব। অনেকের বাড়িতে আলমারিতে কোরআন তোলা আছে, উঠানো আছে, মাসকে মাস চলে যায়, কোরআনটা খুলে একটু তেলাওয়াত করি না। কিন্তু এই মাদ্রাসার তলবে ইলমরা প্রতিদিন 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করে। কতক্ষণ ঠিক কিনা? এই তলবে ইলমরা গুনাহ করতে জানে না, তারা গুনাহ কোন জিনিস চিনেই না, কিন্তু তারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তারা মাসুম। এই জন্যই তো রাসূল বলেন এই তলবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি, শুনতে চান? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির জামানায় একটা ঘটনা। আজকে তো আমরা অনেক অভিভাবক আছি, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যখন যায়, হয়তোবা ওস্তাদ একটু শাসন করে,
বেত দিয়ে আঘাত করে লেখাপড়া না করার জন্য, দুষ্টমি করার জন্য। কিছুক্ষণ পরে বাবা বিচার নিয়ে আসে, আমার সন্তানকে কোন হুজুর মারছে দেখে নিব, কথা কোন ঠিক কিনা বলে না? এরকম আছে না? এইটা চালু হওয়ার পর থেকে সন্তানরা আর মানুষ হয় না, শাসন উঠে গেছে। এই জন্য ছেলেপেলে আর মানুষ হবার চায় না, মানুষের মতো মানুষ হয় না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা, একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে একটা সন্তানকে। মা বাবা নিয়ত করেছিল যে যদি আমার একটা ছেলে সন্তান হয়, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিব। একটু গরম পানি দিয়ে। এখন মা বাবা নিয়ত করছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দিয়েন, আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিব। এরকম অনেকে আছে না? এখন তো মাদ্রাসায় ভালো ছেলে মেয়েকে দিতে চায় না, ভালোগুলাকে পড়ায় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, আর একদম দামিস কিছুই বোঝে না দুষ্টু একে মাদ্রাসায় ভর্তি করে দেয়। কথা কোন ঠিক কিনা? কেন বলে এর দিয়ে কোনো লাভ হবে না, কোনো কিচ্ছু হবে না, মাদ্রাসায় দেই, একটু নামাজ শিখবে, কোরআন শিখবে, ইমামতি করবে, এই জন্য দেই, নিয়তের মধ্যে গরমিল। কথা কোন ঠিক কিনা? উচিত ছিল ভালোটাকে মাদ্রাসাতে দেওয়া। কথা কোন ঠিক কিনা? এই ভালোটাকে দিছি স্কুলে, লেখাপড়া শিখে ময় মুরব্বীদেরকে সম্মান করতে জানে না। কথা কোন ঠিক কিনা? আর মাদ্রাসায় যেটাকে দিছে, দেখবেন বাড়িতে গেলে মুরব্বীদের পায়ের জুতা ঠিক করে দেয়, সালাম দেয়, মুসাফা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে মাদ্রাসাতে আদব শিখানো হয় আর স্কুল কলেজে বেয়াদব শিখানো হয়। কথা কোন ঠিক কিনা? দেখেন নাই স্কুল কলেজে গান শিখানো হয়, ডিজে বাজানো হয়, নাচ শিখানো হয়, ব্যাঙের নাচন, তারপরে ইত্যাদি, কিভাবে সাইকেল চালায় এগুলো শিখানো হয়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মাদ্রাসাগুলোতে দেখেন বাংলা ইংরেজি তো আছেই, আল্লাহর কোরআন হাদিস মাসলা মাসাইল যা আছে সব শিখানো হয়। সর্বশেষ এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজ হওয়ার পরে মুরব্বীদেরকে দেখলে সবার আগে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? তাদের পায়ের জুতোগুলো ঠিক করে দেয়। তাহলে মানুষ কোনটা বলেন? চিন্তা করেন। আবার দেখেন, লেখাপড়া করাইছেন, জেনারেলে শিক্ষিত হয়েছে, জাগতিক বিদ্যা শিখছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে কিভাবে নামাজ পড়তে হয় এটাও জানে না, দোয়া তো জানেই না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান হয়ে লাভ আছে? কথা কয় না। মুসলমান হয়ে লাভ আছে? নামে মুসলমান, কামে মুসলমান নয়। বিশ্বাস না হয় একটা ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করান, আর একটাকে মাদ্রাসায় পড়ান, দেখেন কোনটা আদবওয়ালা আর কোনটা বেয়াদব। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জুনায়েদ বাগদাদির জামানায় মা বাবা নিয়ত করেছে আমার ছেলেকে মাদ্রাসায় দিব, আল্লাহ একটা ছেলে সন্তান দিন। ছেলে আসার আগেই, সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার ইন্তেকাল, মা বড় অসহায়, ছেলে সন্তান দুনিয়াতে আসছে, দিন যায় বড় হয়, মা অন্যের বাড়ি কাজ করে নিজের জীবিকা চালায়, সন্তানকে বড় করে। এক পর্যায়ে সন্তান বড় হয়ে যায়, বাবা মার যে আশা আর পূরণ হয় না। একদিন বাবা তার স্ত্রীকে স্বপ্নে দেখায়, প্রাণের বিবি, আমরা না নিয়ত করেছিলাম আমাদের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিব, তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও না কেন আমার ছেলেকে? বলে, স্বামী আমার তো টাকা পয়সা নাই, আমি তো মানুষের বাড়ি কাজ করি, লেখাপড়া করার তো টাকা পয়সা লাগবে। যাই হোক, পরের দিন ওই মহিলা অন্যের বাড়ি কাজ করে টাকা পয়সা নিয়ে সন্তানকে নিয়ে মাদ্রাসায় মক্তবে চলে গেছে। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে গেলাম, আপনি একটু দেখবেন, লেখাপড়া শিখাবেন যেন আমার সন্তান কোরআনের হাফেজ আলেম হয়। সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেছে। আজকাল দেখবেন, আজকে ভর্তি করাইছে, কালকেই দেখতে আসবে, সপ্তাহে সপ্তাহে বাড়ি নিবে। যত বেশি বাড়ি নিবেন লেখাপড়া হবে না। ওস্তাদের খেদমত করতে হবে, ওস্তাদকে সম্মান করতে হবে। একটা কথা আমি সব জায়গায় বলি, ছাত্র যদি বেয়াদব হয় এ সহজে মানুষ হয়, আর অভিভাবক যদি বেয়াদব হয় ওই সন্তান মানুষ হয় না। কথা কোন ঠিক কিনা? এখন এই মহিলা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেছে। এই তলবে এলেম
মাদ্রাসায় লেখাপড়া করে, উস্তাদের খেদমত করে। উস্তাদের খেদমত কি হাত পা টিপা? না না, উস্তাদের খেদমত ওজুর পানি এনে দেয়, ইত্যাদি ইত্যাদি। এখন এই তলবে এলেমটা লেখাপড়ার দিকে 100, 1 নাম্বার, খেদমতের দিকেও 1 নাম্বার। মা বাবার নিয়ত ছিল কোরআনের হাফেজ আলেম বানাবে। একদিন এই ছোট্ট বাচ্চা, 6-7 বছরের বাচ্চা, ফজরের আগে ওস্তাদের ওজুর পানি আনার জন্য নদীর ঘাটে চলে গেলেন। এদিকে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। বৃষ্টি হলে দেখবেন রাস্তাগুলো পিছল হয়, এবং নদীর পাড়ে যদি ওই বালকা মাটি হয় দেখবেন আরও বেশি পিছল হয়। এই ছোট্ট তলবে এলেমটা বর্তনে পানি নেওয়ার জন্য নদীর ঘাটে চলে গেল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে নদীর ঘাট পিছল ছিল, তলবে এলেমটি নদীতে পিছল দিয়ে পড়ে যায়। ফজরের ওয়াক্ত চলে যায়, জোহরের ওয়াক্ত চলে আসে, তলবে এলেম ছাত্র নদীর ঘাট থেকে আসে না। ওস্তাদ চিন্তিত হয়ে গেল, আমার ছাত্র নদীর ঘাটে গেল ফজরের আগে ওজুর পানি আনার জন্য। সকাল হয়ে গেল কিন্তু ছাত্র তো ফিরল না। এবার ওস্তাদ একা একা নদীর ঘাটে চলে গেল দেখার জন্য। যায় দেখে নদীর ঘাটে পেয়ালা এক পার্শ্বে, বর্তন এক পার্শ্বে পড়ে আছে, পায়ের পিছলের দাগ রয়ে গেছে, কিন্তু তলবে এলেম নাই। ওস্তাদের অন্তরের মধ্যে ভয়, মনে হয় আমার তলবে এলেম ছাত্র পিছল দিয়ে নদীতে পড়ে গিয়েছে, মারা গিয়েছে। এখন ওস্তাদের অন্তরের মধ্যে ভয়, চিন্তা করতেছে তার মা নাকি থানায় গিয়ে আমার জন্য মামলা করে দেয়। আজকাল তো তলবে এলেমের পিঠে একটা বেতের আঘাত পড়লে মা বাবা বিচার নিয়ে চলে আসে, কোন হুজুর আমার সন্তানকে মারছে, কথা কোন ঠিক কিনা? বাবা, এই তলবে এলেম যখন নদীর ঘাটে পড়ে যায়, উস্তাদ খোঁজ নেওয়ার জন্য নদীর ঘাটে চলে যায়। নদীর ঘাটে যাওয়ার পরে দেখে নদীতে পায়ের পিছলের চিহ্ন রয়েছে। ওস্তাদের অন্তরের মধ্যে ভয়, আমার ছাত্র মনে হয় নদীর ঘাটে পড়ে গিয়েছে, মারা গিয়েছে। ওস্তাদ ভয়ে ভয়ে জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়। জুনায়েদ বাগদাদীর দরবারে যাওয়ার পর ওস্তাদ জুনায়েদ বাগদাদীকে সালাম দেয় আর বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, আমার একটা সন্তান তলবে এলেম আমার খেদমত করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ওজুর পানি এনে দেয় নদীর ঘাট থেকে। হুজুর ওই তলবে এলেমের বাবা নাই, মা বড় অসহায়, আমার কাছে দিয়ে গিয়েছে লেখাপড়া করার জন্য। ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালো, লেখাপড়াতে অনেক ভালো, কিন্তু আজকে ফজরের আগে ওজুর পানি আনার জন্য নদীর ঘাটে চলে যায়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে নদীর ঘাট পিছল থাকার কারণে ওই তলবে এলেম নদীতে পিছল দিয়ে পড়ে মারা গিয়েছে। আমার মন বলতেছে তার কোনো খোঁজ খবর নাই, নদীর ঘাটে পায়ের পিছলের চিহ্ন রয়েছে। হুজুর এখন তার মা যদি আমাকে বলে আমার সন্তান কোথায়, আমি কি উত্তর দিব? আমার কাছে কোনো উত্তর নাই। আমার ভয় হয়, আমার ভয় হয় তার মা যদি আমার জন্য থানায় গিয়ে মামলা করে দেয়। এবার জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, হে সন্তান, যাও যাও ওই তলবে এলেমের মায়ের কাছে চলে যাও, তার মাকে গিয়া বলো জামানার সবচেয়ে বড় আলেম জুনায়েদ বাগদাদী তাকে ডেকে পাঠিয়েছে, তার মাকে আমার দরবারে নিয়ে আসো। এবার ওই উস্তাদ ওই তলবে এলেমের মায়ের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন আর বললেন, আপনাকে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে পাঠিয়েছেন। ও মা, আপনি আর দেরি করবেন না, জলদি করে যান, জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদী আপনাকে ডেকে পাঠিয়েছে। এইবার মহিলা দেরি করলেন না, দৌড় দিয়ে
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ গেলেন, দরবারে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ গেলাই ওই মায়ের দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, ও মা, তোমার সন্তানকে কি মাদ্রাসায় দিয়েছো? এবার মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার একটাই সন্তান, আমার দুনিয়াতে কেউ নাই। আজকে 3 বছর হয়ে যায় আমার সন্তানের চেহারা দেখি নাই। একটাই কারণ, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আমার সন্তান কোরআনের আলেম মায়ায় পড়ে যাবে, আমার সন্তান মাদ্রাসায় থাকবে না, আমি মায়ের সঙ্গে চলে আসবে। হুজুর, আজকে 3টি বছর হয়ে গেল সন্তানের সাথে দেখা করি নাই। হুজুর, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমারও আশা ছিল, আমার স্বামীরও আশা ছিল কোরআনের হাফেজ হবে, আলেম হবে। তার বাবা তো দুনিয়া থেকে সে আসার আগেই চলে গিয়েছে। আমার আশা ছিল আমার সন্তান যখন বড় হবে কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আমি মা যখন মারা যাব আমার সন্তান আমি মায়ের জানাজার নামাজ পড়ায়া দিবে। এবার জুনায়েদ বাগদাদী বলেন, ও মা, তোমার নিয়তটা কি? বলে, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি কোরআনের হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, আল্লাহর রাস্তায় দিয়েছি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ও মা, কিন্তু তোমার সন্তান এই যে উস্তাদের খেদমত করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি এনে দেয় নদীর ঘাট থেকে, আজকেও তো ফজরের আগে তোমার সন্তান ওযুর পানি আনার জন্য নদীর ঘাটে চলে গেল। ও মা, কিন্তু তোমার সন্তান নদীর ঘাট থেকে আর ফিরে নাই। রাতের বেলা বৃষ্টি হওয়ার কারণে তোমার সন্তান বর্তন নিয়ে যখন পানি আনার জন্য নদীর ঘাটে যায়, নদীর ঘাট পিছল থাকার কারণে তোমার সন্তান পিছল দিয়ে পড়ে নদীতে পড়ে মারা যায়। এবার জনম দেখি মা চিৎকার মেরে বলে, ওগো আমার আল্লাহ, আমার সন্তান আজকে 3 দিন, আজকে 3 বছর হয়ে গেল আমার সন্তানের চেহারা দেখলাম না। আজকে 3 বছর হয়ে গেল আমার সন্তানের মুখে একটা বার মা মা আওয়াজ শুনতে পেলাম না। ওগো মালিক আল্লাহ, আমার স্বামীকে তুমি নিয়েছো, আমার কোনো আফসোস নাই। আমার সন্তানকে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। তবে আমার সবচেয়ে বড় আফসোস, আমার আশা ছিল আমার সন্তান আলেম হবে, আমি মায়ের জানাজার নামাজটা পড়ায়া দিবে। ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি নিয়ে গেলেন, যাওয়ার আগে একটা বার কি আমি জনম দুঃখনি মাকে মা মা বলে ডাকলো না? হুজুর, আমার সন্তান কোন নদীর ঘাটে পানি আনতে গিয়েছে, আমাকে একটু মেহেরবানি করে সেই নদীর ঘাটে নিয়ে চলেন। জুনায়েদ বাগদাদী বলেন, আমি ওই মহিলাকে নিয়ে নদীর ঘাটে চলে গেলাম। নদীর ঘাটে যাওয়ার পর ওই মহিলা নদীর ঘাটে নেমে পড়ল আর ডাক দিয়ে বলল, মালিক, আমার সন্তান 3 বছর আমি মাকে ডাকে নাই, মা মা বলে ডাকে নাই। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটাই আশা, আমার সন্তান আমাকে একটা বার আম্মু আম্মু বলে ডাকলে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। জুনায়েদ বাগদাদী বলেন, আমি আমার নিজ চোখে দেখলাম মা বলতে দেরি হয়, নদীর নিচ থেকে, নদীর তল থেকে মা মা আওয়াজ আসতে দেরি করে না। সঙ্গে সঙ্গে মা নদীতে ঝাঁপ দিয়ে তার সন্তানকে কোলে করে নদীর ঘাটে ওঠে। সুবহানাল্লাহ জোরে কও। জুনায়েদ বাগদাদী বলেন, আমি আমার নিজের চোখে দেখলাম এই তলবে এলেম ঘন্টাকে ঘন্টা, এই ছাত্র তলবে এলেম পানির ভিতরে কেমনে জীবিত থাকলো, কেমনে জীবিত রইল। জুনায়েদ বাগদাদী বলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যেই তলবে ইলমরা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যায়, তাদের জন্য
গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। এই তলবে ইলম যখন নদীতে পড়ে যায়, নদীর যত মাছ ছিল মাথা বাহির করে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার হাবিব বলেছে যাকে না বানালে আপনি আসমান জমিন কোনো কিছু বানাইতেন না। ওগো আল্লাহ, সমস্ত নবীরা আপনি আল্লাহর জন্য পাগল, আর আপনি আল্লাহ হাবিবুল্লাহর জন্য পাগল। আপনার হাবিব বলেছে যারা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আজকে এই তলবে ইলম মা অন্যের বাড়ি কাজ করে, বাবা নাই এতিম, ইলম শিখার জন্য মাদ্রাসায় আসছে, উস্তাদের খেদমত করে, পানি আনার জন্য নদীর ঘাটে আসলো, পরে গেল। ওগো আল্লাহ, আমরা মাছেদের দোয়া কবুল করেন, এই তলবে ইলমের অক্সিজেনের ব্যবস্থা আপনি পানির ভিতরেই করে দেন। আল্লাহ তাআলা মাছদের দোয়া কবুল করে, তলবে ইলমের অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তাআলা পানির ভিতরেই করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তলবে ইলমের দাম আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় দিবেন, কতক্ষণ পড়াবেন, কোরআনের হাফেজ বানাবেন তো ইনশাল্লাহ। কিছু না হলেও আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান আপনার পাশে এসে কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা কমায়া দিবে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে মাহফিল থেকে কি নিয়ে যাব? মাহফিল থেকে যাওয়ার পরে একটা নিয়ত করব, সেটা হচ্ছে আজকে আমার ছেলে পড়তো স্কুলে, আমি কালকে দিব মাদ্রাসায়। এই যে ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারিতে ভর্তির সিজন, ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শুধু আলেমদের দাম দুনিয়াতেই নয়, আল্লাহ তাআলা বলতেছেন এই যে আজকে কত সুন্দর মাহফিলের ব্যবস্থা, কত সুন্দর প্যান্ডেল, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যেও একটা মাহফিল হবে, কতক্ষণ ঠিক কিনা? এই যে আপনার নিচে বসে আছেন, কত সুন্দর স্টেজ, কত সুন্দর এই যে সাউন্ড সিস্টেম, উপরে কত সুন্দর সামিয়ানা, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, সুন্দর সামিয়ানার ব্যবস্থা হবে, সুন্দর বিছানার ব্যবস্থা হবে, সুন্দর সুন্দর কুরসি থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি থাকবেন, দোনো জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলি আল্লাহু আকবার। মাহফিলটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের মাহফিলে তোমরা যদি থাকতে চাও, জান্নাতের মাহফিলে তোমরা যদি আসতে চাও, জান্নাতের মাহফিলে যদি তোমরা শরীক হতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর গোলামি করো, আর তোমরা আমার হাবিবের আনুগত্য করো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মাহফিলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, আরে জান্নাতবাসীরা, তোমরা দুনিয়াতে কত কষ্ট করেছো, আমি আল্লাহর হুকুম মেনেছো। এই যে শীতের রাত্রে তোমরা বসে বসে তাফসীরুল কোরআন মাহফিলে তোমরা বসে বসে আলোচনা শুনেছিলা, আমার বান্দারা কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমরা নামাজ পড়েছিলে, ফজরের সময় বিছানা থেকে উঠতে মনে চাই না, তোমরা কত কষ্ট করে বিছানা থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েছ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা, কষ্ট করে তোমরা ইবাদত করেছ, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে যে জান্নাত দান করব, জান্নাত পেয়েছ। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, যা দিতে চাইছেন তার থেকেও 99 গুণ বেশি পেয়েছি। এত আস্তে কেন? জোরে বলে না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে বান্দারা, যারা জান্নাতের মধ্যে আছো, আমি একটা ঘোষণা দিলাম, তোমাদের জন্য দারুস সালামের মাঠে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে। এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবেন আমার হাবিব, আর সভাপতিত্ব করবে আমি আল্লাহ স্বয়ং নিজে, সুবহানাল্লাহ জোরে কর। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন দাউদ নবী, সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা এলান করে দিবেন,
এন্ডিমের টাইমে জান্নাতের সেই দারুস সালামের মাঠে সমস্ত জান্নাতবাসীরা উপস্থিত হয়ে যাবে। ওই দিন আর নিচে এরকম বিছানো চটি বিছানো থাকবে না, চট বিছানো থাকবে না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করে দিবে। চেয়ারে বসবেন, নিচে বসতে হবে না। জান্নাতবাসীরা স্টেজের দিকে তাকায়া থাকবে। স্টেজের মধ্যে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা নিয়ে সভাপতির চেয়ার অলঙ্কৃত করবে। যেই মাত্র আল্লাহ তাআলা আসবেন, আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা, আমার হাবিব কোথায়, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে তোমরা নতুন দুলহার মতো সাজায়া প্রধান বক্তার চেয়ারের মধ্যে বসায়া দাও। এবার সমস্ত ফেরেশতারা, সমস্ত নবীরা আল্লাহর পয়গম্বরকে নতুন দুলহার মতো সাজায়া প্রধান বক্তার চেয়ারের মধ্যে বসায়া দিবেন। আল্লাহ তাআলা বলবেন, আরে জান্নাতবাসীরা, দুনিয়ার জমিনে কোরআনের মাহফিল হয়, কোরআন তেলাওয়াত দিয়ে আজকে মাহফিল হবে। সর্বপ্রথম গান দিয়ে, দুনিয়াতে যারা গান শোনে নাই, দুনিয়াতে যারা গান শ্রবণ করে নাই, দুনিয়াতে যারা গান শোনে নাই, দুনিয়াতে যারা নাচ দেখে নাই, আল্লাহ তাআলা বলবেন আজকে জান্নাতের মাঠে আমি আল্লাহ তাদেরকে হুরদের জবানে আরবি গান শোনাবো। যেই গান দুনিয়ার কোনো মানুষ শোনেনি, কোনো নবীরা পর্যন্ত শোনেনি। রাসূল বলেন, নাহনুল খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু। আরবি গান গাইতে থাকবে, যে গান শুনে জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জান্নাতবাসীরা, আমার হুরদের জবানে কেমন গান লাগে, কেমন সুন্দর গান লাগে, কেমন সুন্দর মজা লাগে। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এত সুন্দর গান আমরা কোনোদিন শুনি নাই, কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা বলবেন, মজা লাগেনি। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ জান্নাতবাসীরা, আমার হুরদের জবানে আরবি গানের থেকে আরো সুন্দর কণ্ঠের ব্যবস্থা রয়েছে, তোমরা কি শুনতে চাও? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আরো সুন্দর কণ্ঠ কি থাকতে পারে, আরো সুন্দর কণ্ঠ কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতবাসীরা, তোমরা যদি শুনতে চাও আমি আল্লাহ শুনবার ব্যবস্থা করে দিব। এবার জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আমরা তো শোনার জন্যই আজকে আসছি, আমরা শুনতে চাই, আপনি আমাদেরকে সুন্দর কণ্ঠ শোনায়া দেন। আল্লাহ তাআলা বলবেন, দাউদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম। তুমি যখন জবর তেলাওয়াত করতে, আকাশ দিয়ে যখন পাখি উড়ে যেত, তোমার তেলাওয়াত শুনে, তোমার কণ্ঠ শুনে আকাশের পাখি আকাশেই দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। তুমি যখন পাহাড়ের কিনারায় তেলাওয়াত করতে, তোমার কণ্ঠ শুনে পাহাড় দুলতে থাকতো, নাচতে থাকতো। আরে দাউদ, তোমাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছি। এ দাউদ, তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ নবী বলবে, আল্লাহ আপনি তো আমাকে কোরআন দেন নাই। আবারও বলবেন, কোরআন তেলাওয়াত করো। এবার দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে। জান্নাতে সুরে দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জান্নাতবাসীরা, কেমন লাগে, কেমন লাগে, মজা লাগেনি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এত সুন্দর মজা, আপনি দাউদ নবীর কণ্ঠ বন্ধ করবেন না। দাউদ নবী, আপনি তেলাওয়াত চালায়া যান। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতবাসীরা, তোমরা কি আমার দাউদ নবীর কণ্ঠের থেকে আরো সুন্দর কণ্ঠ তোমরা কি শুনতে চাও? এবার জান্নাতবাসীরা বলবে, মালিক, দাউদ নবীর কণ্ঠের থেকে কি আরো সুন্দর কণ্ঠ হতে পারে? আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলছেন, এ জান্নাতবাসীরা, তোমরা যদি শুনতে চাও
আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিব। এবার জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আমরা তো শোনার জন্যই আসছি, আপনি শোনায়া দেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, এই কোরআন আপনার উপরে নাজিল করেছি, আপনার জবানে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, এত সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা আবারও মাঝে মধ্যে পরীক্ষা করবেন আর বলবেন, এ জান্নাতীরা, আমার বন্ধুর তেলাওয়াত কেমন লাগে? ভালো লাগেনি? জান্নাতবাসীরা বলবে, মালিক এত সুন্দর মধুর কণ্ঠ আপনি বন্ধ করবেন না, বন্ধ করবেন না। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা রে, আমার বন্ধুর তেলাওয়াতের থেকে, আমার বন্ধুর কণ্ঠের থেকে আরো সুন্দর কণ্ঠ আছে রে, তোমরা কি শুনবে? জান্নাতবাসীরা বলবে, মালিক আপনার হাবিবের কণ্ঠের থেকে আরো কি সুন্দর কণ্ঠ থাকতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতীরা রে, তোমরা যদি শুনতে চাও আমি আল্লাহ শোনায়া দিব। এ জান্নাতীরা, আমি আল্লাহ আমার হাবিবকে কণ্ঠ দিয়েছি, দুনিয়ার সমস্ত মানুষদেরকে কণ্ঠ দিয়েছি। আমি আল্লাহ কণ্ঠের রাজা, আমার কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এবার আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, দুলতে থাকবে, পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহর তেলাওয়াত কেমন লাগে? সুবহানাল্লাহ, জোরে কর। এবার আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতবাসীরা, আজকে তোমরা আমার সামনে বসা, আমি আল্লাহর কাছে তোমরা যা চাবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলা বলছেন, এ জান্নাতীরা, তোমরা দুনিয়াতে কতবার আমি আল্লাহর কাছে চেয়েছো, সব জিনিস পাও নাই। আজকে তোমরা জান্নাতের মধ্যে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এ জান্নাতীরা, তোমরা আমার কাছে কি চাইবে বলো? একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, কি চাওয়ার আছে? জান্নাতের মধ্যে বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, নারী পেয়েছি, আর তো কোনো কিছু চাওয়ার নাই। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ যা চাওয়ার সব পেয়েছি, আপনি আমাদেরকে দিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বলবেন, ওগো মালিক আল্লাহ, আমার উম্মত চাইতে জানে না, আমার উম্মত চাইতে পারে না, আমাকে একটা বার অনুমতি দেন, আমার উম্মতদেরকে বলে দেই আমার উম্মত কোন জিনিসটি এখন চাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, আপনাকে অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলবেন, ওগো মালিক আল্লাহ, তাহলে আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরামরা আছে, তাদেরকে অনুমতি দেন, তারা দাঁড়ায়া যাক, আমার উম্মতরা এখনো পর্যন্ত কোন জিনিসটি চাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে বন্ধু আমার, আপনার উম্মতের উলামায়ে কেরামদেরকে অনুমতি দিলাম। এবার নবীজি দাঁড়ায়া যাবেন আর বলবেন, উলামায়ে কেরামরা দাঁড়াও, আমার উম্মত এখনো পর্যন্ত কোন জিনিসটি চাইতে পারে নাই। উম্মতের উলামায়ে কেরামরা দাঁড়াবে আর বলবেন, হুরু গেলমান জিতনে নেয়ামত হায়ে তু রহমতে দিদারে তু। ওগো মালিক আল্লাহ, আপনাকে তো দেখলাম না, আপনাকে তো পাইলাম না, আপনার কুদরতি চেহারা আমাদেরকে দেখায় দেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে দুনিয়াতে উলামায়ে কেরামরা আমাদের উপকারে আসে, জান্নাতের মধ্যেও উলামায়ে কেরামরা আমাদের উপকারে আসবে। কথা কোন ঠিক কি না? যাহা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। হুজুর চলে আসছেন, হুজুরের জবানে আল্লাহ তাআলা যেন আমাদের মূল্যবান আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।